এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে কানাডার অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর একটি জোট। মামলায় অভিযোগ, নিজেদের সফটওয়্যারকে প্রশিক্ষণের জন্য ওপেনএআই ওই সংবাদ মাধ্যমগুলোর কন্টেন্ট অবৈধভাবে ব্যবহার করেছে। প্রযুক্তি কোম্পানিটির বিরুদ্ধে এই মামলায় রয়েছে টরন্টো স্টার, মেট্রোল্যান্ড মিডিয়া, পোস্ট মিডিয়া, গ্লোব অ্যান্ড মেইল, ক্যানাডিয়ান প্রেস ও সিবিসি। প্রযুক্তি কোম্পানিটির বিরুদ্ধে এই মামলায় রয়েছে টরন্টো স্টার, মেট্রোল্যান্ড মিডিয়া, পোস্ট মিডিয়া, গ্লোব অ্যান্ড মেইল, ক্যানাডিয়ান প্রেস ও সিবিসি সহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। মামলায় যুক্তি দেখানো হয়েছে যে ওপেনএআই কপিরাইট নীতি লঙ্ঘন করে সংবাদ মাধ্যমের ডেটা চুরি করে বাণিজ্যিক কাজ করছে। সংবাদ মাধ্যমগুলোর ডেটা নিয়ে সে এই কাজ করছে, এটা অপরাধ। অন্যদিকে ওপেনএআই বা চ্যাটজিপিটি কর্তৃপক্ষ বলছে তারা কপিরাইট সংক্রান্ত আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে, তারা আইন লঙ্ঘন করেনি। চ্যাটজিপিটি বাণিজ্যিক কর্মকাণ্ড ছাপিয়ে তারা যুক্তি দিচ্ছে মেশিনকে, তারা শেখাচ্ছে মানবজাতির কল্যাণে। মামলায় ৮৪ পাতার তথ্য সংক্রান্ত আবেদন আদালতে দেওয়া হয়েছে। সেখানে সংবাদ মাধ্যমগুলো অনুমতিহীন প্রতিটি আর্টিকেলের জন্য ২০,০০০ কানাডিয়ান ডলার দাবি করছে। চ্যাটজিপিটি যদি তাদের ডেটা ব্যবহার করে তাহলে ভবিষ্যতে তাদের লাভের ২০% দিতে হবে ক্রিয়েটরদের। যদি আইন না মানে তাহলে কানাডায় চ্যাটজিপিটি নিষিদ্ধ করতে হবে, সে কথাও বলেছে মামলায়। গত এপ্রিলে নিউ ইয়র্কে এমন মামলা করেছে সেখানকার কয়েকটি মিডিয়া হাউস। সেখানে ওপেনএআই যুক্তি দেখিয়েছে গুগল ও ওরাকল মামলায় আদালত যে যুক্তি দেখিয়েছে সেভাবে তারা কাজ করছে। ওপেনএআই হলো একটি প্রতিষ্ঠান যে কিনা বহু ভাষা মডেল ব্যবহার করে তথ্য জোগাড় করে, প্রশ্নের ভিত্তিতে উত্তরদাতাকে দেয়। এটা ফ্রি বা পেইড দুই ভার্সনই রয়েছে। ওপেনএআই একটি মার্কিন প্রতিষ্ঠান, অনেক কোম্পানি এর মালিকানায় আছে। এর মধ্যে মাইক্রোসফট একাই ৪৯% মালিক। চ্যাটজিপিটির মালিক ওপেনএআই কোম্পানি, তাদের সম্পদের পরিমাণ $১৫৭ বিলিয়ন।